আজ কৃষ্ণ চূড়ার ডালে ঢেকেছে লালে লালে সেই রং হৃদয়ে ছড়া বাজে রে বাজে ঢোলার এলোরে পহেলা বৈশাখ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে শুভ নববর্ষ। আজ পহেলা বৈশাখ, নতুন বছর, নতুন আশা আর নতুন শুরু। পহেলা বৈশাখ উপলক্ষে কোথায় ঘুরতে গেলাম আর কি করলাম সব থাকছে এই ব্লগে। আজকের জন্য আমি বেছে নিয়েছি এই ড্রেসটা। পহেলা বৈশাখ মানেই তো ট্রেডিশনাল লুক। আমি রেডি হয়ে ছাদে কিছু ফটোশ্যুট করে নিলাম। পহেলা বৈশাখ মানেই বাঙালির ঐতিহ্যবাহী খাবার পান্তা ইলিশ। আর এই ইলিশ খেতেই চলে গেলাম মাওয়া শিমুলিয়া ঘাটে। এখন আমরা আছি মাওয়া শিমুলিয়া ঘাটে। পদ্মা নদীর এই বিশালতা আর ঠান্ডা বাতাস মনটা একদম ফ্রেশ হয়ে যাচ্ছে। চারপাশে অনেক মানুষ, সবাই ঘুরতে এসেছে। তারপর আমরা একটা রেস্টুরেন্টে গেলাম, ইলিশ মাছ দেখছিলাম। আমরা একটা ইলিশ মাছ কিনলাম। তারপর মাছটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছিল। আমরা সাথে কাঁকড়াও নিয়েছিলাম। কাঁকড়ার ভিডিও নেওয়া হয়নি। কাঁকড়া মশলা মিক্স করে রেখে দিয়েছিল আগেই। ইলিশ মাছ পরিষ্কার করা শেষ করে এখন মশলা মিক্স করে নেবে। ইলিশ মাছের মশলাটা মিক্স করে কিছুক্ষণ রেখে দিয়েছিল যেন মশলাটা ভিতরে ঢোকে। এই মাছ ভাজতে আমাদের সরিষা তেল এক্সট্রা করে কিনে নিতে হয়েছিল। এখন মাছগুলো ভেজে নেবে। মাছগুলো সরিষা তেল দিয়ে ভেজে নেওয়ার কারণে অনেক সুন্দর একটা ঘ্রাণ আসছিল। মাছগুলো ভাজা শেষে ওয়েটার আমাদের টেবিলে মাছ, ভাত, ভর্তা, ডাল, বেগুন ভাজা সুন্দর করে সার্ভ করেছে। তারপর আমরা খাওয়া শুরু করলাম। আমি ইলিশ মাছ নিয়েছি 1 পিস, মাছের মাথা নিলাম, সাথে মাছের ডিম। ইলিশ মাছের ডিম খেতে আমার অনেক ভালো লাগে। বেগুন ভাজাও ছিল আর ইলিশ মাছের লেজ ভর্তা, সব কিছু মিলিয়ে খাবারের স্বাদ দারুণ ছিল। ইলিশ মাছটা সরিষার তেলে ভাজার কারণে খেতে অনেক টেস্ট হয়েছিল। সত্যি ইলিশ মাছটা একদম ফ্রেশ